একটা 3-এর মডেল প্রোবক্সের বাজেট থাকলে এই গাড়িটা আজকে আপনার হতে পারে। তাও কিন্তু জানাতনো গাড়ি না, টয়োটা অ্যাভেঞ্জার সিরিজের গাড়ি, 1500 সিসির গাড়ি, 7 সিটের গাড়ি। তাও কিন্তু আবার সিএনজি করা আছে। কালার কন্ডিশন থেকে শুরু করে পুরো গাড়িটা মাশাআল্লাহ দেখার মতো কন্ডিশনে আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন। ভাই লাইট গ্লাস থেকে শুরু করে কোন জিনিসটা বলবো যেটা ভালো না? ভাই একটা ইউজড গাড়ি হিসেবে যতটুকু ভালো থাকা প্রয়োজন, একটা ফ্যামিলি গাড়ি হিসেবে যতটুকু ভালো থাকা প্রয়োজন, একটা হাউসের গাড়ি হিসেবে যতটুকু ভালো থাকা প্রয়োজন, এই গাড়িটা সেরকম কন্ডিশনে আলহামদুলিল্লাহ আপনারা পেতে চলেছেন। গাড়ির সামনের গ্রিল থেকে শুরু করে বাম্পার থেকে শুরু করে যদি গাড়িটা দেখায়, খুবই চমৎকার একটা শেপে কিন্তু গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। চাকা রিম গুলো ফ্রেশ আছে, প্রত্যেকটা টায়ার রিম থেকে শুরু করে অলমোস্ট নতুন বলা যায়, এরকম কন্ডিশনে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। আর শুধু এটা না, ভিতরের দিকে যদি দেখাই, ইন্টেরিয়র সেটআপটাও কিন্তু অসাধারণ আছে। এটা কিন্তু ডুয়াল এসির গাড়ি, সিটগুলা কভার করা আছে, ড্যাশবোর্ড এরিয়াটাও খুবই চমৎকার আছে। মানে প্রত্যেকটা জিনিস আপনি পয়েন্ট বাই পয়েন্ট দেখা তারপরে কিন্তু এই গাড়িটা পারচেস করতে পারবেন। আজকে চলে আসছি ডাইরেক্ট হাউজে, হাউস থেকে গাড়ি দেখানোর জন্য। আর হাউসের গাড়ি হিসাবে আজকে আমার সাথে যে গাড়িটা আছে এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার সিরিজের একটা 7-এর মডেলের গাড়ি। এই গাড়িটা মডেল 2007, রেজিস্ট্রেশন হয়েছে সাথে, স্মার্ট কার্ড মালিক, পেপারস 28 সাল পর্যন্ত ফিটনেস আছে এবং রানিং ট্যাক্স টোকেন কাগজও আছে মাশাআল্লাহ। তো ট্যাক্স ফিটনেস উভয় কিন্তু আপডেট, নাম ট্রান্সফার সাথে সাথে করে দেওয়া যাবে। মানে মোট কথা এই গাড়িটা কিন্তু নাম ট্রান্সফার ছাড়া বিক্রি হবে না। তো কিনতে হলে নাম ট্রান্সফারের টার্গেট করেই আপনাদেরকে কিন্তু আলটিমেটলি আসতে হবে। লাইটগুলোর দিকে যদি আসি, দেখেন লাইটগুলো কিন্তু আগে যেটা ছিল অরিজিনাল ওইটাই আছে, চেঞ্জ করা হয় না। আপনার যদি এটা ভালো লাগে এটা রাখতে পারেন, আবার চেঞ্জ করে রাখতে পারেন। ফগ লাইট নতুন দুটো লাগানো আছে, সামনে পিছনে বাম্পার আছে, 21 সিরিয়ালের গাড়ি। গ্লাস প্রত্যেকটাই ফ্রেশ মনে হচ্ছে, ফাটা বা ড্যামেজ মনে হচ্ছে না। তারপরে আপনারা আইসা বাকিরা চেক দিতে পারেন। পাশাপাশি লুকিং গ্লাস গুলো চেঞ্জ করে আছে। এখন যেটা আছে ভালো কন্ডিশনে আফটার মার্কেট লাগানো আছে। উপরে এখানে একটা দেখেন একটা আলাদা করে একটা কিট লাগানো আছে, এটা লুকটাকে আরো বেশি প্রিমিয়াম করছে। উপরে রূপবার আছে, ব্যাগ ট্যাগ বা বস্তা যদি এক্সট্রা থাকে ক্যারি করার জন্য। আর এই পাশে যদি দেখেন মাশাআল্লাহ বডিটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আসলে ওইভাবে নাই, টুকটাক রঙের টাচ আপ যা আছে এই আর কি, বেশি এর বাইরে বড় কোনো কাজ আসলে প্রাথমিকভাবে এই গাড়িতে আপনারা পাবেন না। আর পিছনে দেখেন যে স্টিল বাম্পারটা, সেটা কিন্তু খুব হেভি একটা বাম্পার। আর নাম্বার প্লেটও খুবই চমৎকার আছে, গ্লাসেও কোনো ফাটা বা ড্যামেজ হিস্টরি নাই, স্পয়লার আছে, সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা চাকা রিম মাশাআল্লাহ অসাধারণ কন্ডিশনে আছে। শুধু এটাই না, এই গাড়িটাতে কিন্তু ডুয়াল এসি চেম্বার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 7 সিট অ্যাডাল্ট সিট হলেও পাশাপাশি কিন্তু ডুয়াল এসিও পাচ্ছেন, যেটা ন্যাচারালি একটা প্রাইভেট গাড়ির মধ্যে থাকে না। আপনি একটা 7 সিটের নোয়া কিনতে গেলে সেটা যে কন্ডিশনে পাবেন, এটা কিন্তু তার তুলনায় মোটামুটি বেশ বেটার কন্ডিশনে পাচ্ছেন বলা যায়। আর প্রত্যেকটা দরজার প্যাড থেকে শুরু করে ওভারঅল কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাবো ইনশাআল্লাহ, পাশাপাশি আপনাদের ব্যাকডালাটাও দেখাবো। মোট কথা কিভাবে আপনি গাড়িটা পাচ্ছেন সেটা একটা স্পষ্ট ধারণা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো এই গাড়িটা কোথায় এসে কিভাবে দেখবেন সেটা তো প্রাথমিকভাবে বললামই। আপনারা মানে ডাইরেক্ট হাউসের গাড়ি যদি খুঁজে থাকেন, আমি বলবো এই ভিডিওটা দেখে ডাইরেক্ট চলে আসতে পারেন। ভালো খারাপ কি আছে না আছে সেটা কিন্তু আপনি সরজমিনে চেক করার একটা সুযোগ পাচ্ছেন। ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন কি সেটাও জানতে পারবেন। যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু এটা স্টক ইঞ্জিন না, পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, রিকন্ডিশন একটা ইঞ্জিন লাগানো আছে। এটা কিন্তু আপনারা দেখা কেমন কি পারফর্ম করতে আছে সেটা মিলাই নিতে পারবেন। বাট এটা অলমোস্ট নতুনই বলা যায়, রিসেন্টলি লাগানো হয়েছে এবং বনারটে কোনো রকম খোলাকাটা আসলে অ্যাকচুয়ালি থাকতেছে না। আর এখান থেকে দেখতে পারেন আপনারা সামনে মার্সেলটাও ভালো আছে, লাইট গুলোও খুবই চমৎকার। মানে একটা রেডি গাড়ি, অলমোস্ট রেডি গাড়ি, কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি বলা যায়, যেটা আপনারা আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ পেতে চলেছেন যদি আসেন ঢাকা উত্তরা। তো এই গাড়িটার পিছন দিক থেকে দেখাতে চাই। তো পিছন দিক থেকে যদি আপনাদের দেখাই, দেখেন এটাতে কিন্তু আপনারা অলরেডি সিএনজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন, অর্থাৎ সিএনজি তে কিন্তু অলরেডি কনভার্সন করা আছে। আপনি তেলেও যেমন রানিং চালাতে পারবেন গাড়িটা, আবার গ্যাসেও চালাতে পারবেন। সিএনজি থাকায় এটা কিন্তু সর্বনিম্ন মানে কস্টের যে ফুয়েল ওইটা, তো এর ফলে কি হয়, আপনি তেলে যে কয় টাকা চালাবেন সিএনজিতে কিন্তু তার অর্ধেকেরও কম খরচে চালানো সম্ভব। সো দুইটা সিস্টেমই আছে, তেলে চালালে তেলে, সিএনজি চালালে সিএনজিতে। ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি বলা যায়। আবার কিছু কিছু পার্সন এই গাড়িগুলা রেন্টে ইউজ করে টার্গেট করে। সো আপনি যেভাবে ইউজ করেন, 7 সিটের গাড়ি, 1500 সিসির গাড়ি, সিএনজি করা গাড়ি, পেপারস কমপ্লিট গাড়ি, ডাইরেক্ট হাউস থেকে আইসা দেখা তারপর কিনে নিতে পারেন। 7-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল, পরবর্তীতে আর কি চলছে গাড়িটা। সেই গাড়িটার বর্তমান প্রাইস কত চাওয়া হচ্ছে সেটা যদি আপনার কোশ্চেন হয়, আমি যেটা আপনাদের ক্লিয়ার করে বলে দিতে চাই, গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র 7,75,000 টাকা। মানে আপনি একটা প্রোবক্স গাড়ি যদি কিনতে চান, একটা 3-এর মডেলের প্রোবক্সের প্রাইসই কিন্তু এর কাছাকাছি হয়ে যায়। 4-এর মডেল হলেও অলমোস্ট সেমই থাকবে, 5-এর মডেল একটু বেশিও হয়, অনেক সময় 8 লাখ 20,000 চলে যায়। বাট এই গাড়িটার কথা চিন্তা করেন, একটা 7-এর মডেলের 1500 সিসির 7 সিটের গাড়ি আপনার কিন্তু মাত্র 7,75,000 টাকা আস্কিং রেটে দেওয়া হচ্ছে। আবার এইটাই ফাইনাল না,
আরো কিছু কম বেশি করে গাড়ি কিন্তু নেওয়া সম্ভব। আর স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এটা হচ্ছে এই গাড়িটার বর্তমান যে মালিক ওনার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে সেখানে নক দিতে পারেন অথবা ডাইরেক্ট এসে গাড়িটা দেখে তারপর পারচেস করতে পারেন। যেহেতু হাউজে রাখা আছে, হাউজে আসবেন, পার্কিং এ আসবেন, গাড়িটা চালাবেন, দেখবেন, তারপরে 2 কথা বলে গাড়ি যদি ভালো লাগে নিবেন, নাহলে নিতে হবে না। ওই সুযোগটা আলহামদুলিল্লাহ আছে ইনশাআল্লাহ। সো অ্যাভেঞ্জার গাড়ি 7 মডেল রেডি রাখছি। এছাড়া আরো কোনো গাড়ি লাগলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।